আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ শাবান মাসের সোমবার, পবিত্রতম একটি দিন। অন্তত 21 বারের ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, ঋণ মুক্তির জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার পরিবার সংসারে যাতে করে রিজিক আসে, বরকত আসে, আপনি যেন কারো কাছে হাত না পাততে হয় এই জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনে নেক আশা পূরণ করে দেবেন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে শাবান মাসের আজ সোমবার অবশ্যই আপনারা দিনে বা রাতে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। তাই আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় রোজা রেখে অবশ্যই আমলটি করার। আর যদি রোজা রাখতে নাও পারেন তাহলে অবশ্যই আপনারা সোমবারের দিনে বা রাতে আমলটি করবেন তিনি ভাই বোনেরা। এই পৃথিবী মানুষের আমলেরই একটি শস্যক্ষেত্র, আর দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা তিনি ভাই বোনেরা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন। এভাবে তিনি তার বান্দাদের পরীক্ষা করেন। বান্দা তার কাছে ফিরে আসে না আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় তা তিনি দেখেন। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আযাব বা শাস্তির রূপে পতিত হয় না, কখনো বান্দার ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাইও করা হয়ে থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারাতে বলা হয়েছে। তাই মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তার পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক হলো শয়তান, যারা আলোর দিক থেকে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারা সবাই হচ্ছে অগ্নিবাসী বা জাহান্নামী, তারা সর্বদা তাতেই থাকবে। সূরা বাকারাতে বলা হয়েছে। অন্য আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য কান ও চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা তার শুকর আদায় করো। তাই অর্থ অভাবে পড়লে বা দুশ্চিন্তার মধ্যে থাকলে আল্লাহর ইবাদত বেশি বেশি করবেন, আল্লাহ তাআলারই উপর ভরসা করবেন। যেমনটি বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো যে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এটি সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করবেন। তাই আমরা এই সোমবার পবিত্রতম একটি শাবান মাসের দিনে অবশ্যই সকাল সন্ধ্যায় অর্থাৎ দিনে রাতে বেশি বেশি করে পড়ার চেষ্টা করব তিনি ভাই বোনেরা। এই দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকে বরকত দিয়ে থাকেন, পেরেশানি দূর করে থাকেন, চিন্তা পেরেশানি সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দেন। আর দোয়াটি আমরা অন্তত 21 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরি রিজাল। এভাবে অন্তত কম করে হলেও আমরা 21 বার এই দোয়াটি পাঠ করব। দেখে দেখে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা রিজিকে বরকত চাচ্ছি, ঋণ মুক্তির জন্য দোয়া করছি। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে
সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আশা করছি আমার দিনী ভাই বোনেরা অবশ্যই আমলটি করবেন। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটির কথা বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই রিজিক অন্বেষণ করে যেতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে প্রার্থনাও করে যেতে হবে। তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন, আমিন। অবশ্যই যারা আমলটি করবেন একটি করে নিয়ত করুন, আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে আমলটির কথা বলুন বা ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।